নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কথা বলবো টিনুকে নিয়ে। তো টিনু তো পুরো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, টিনু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, আশা করি তোমরাও দেখেছো, আমিও দেখেছি। তো সেই পোস্টটা নিয়ে কিন্তু আজকে আমার মেনলি ভিডিও। হ্যাঁ, এছাড়াও তো ওর ভিডিও থেকে তো থাকবেই, কারণ এখন ভিডিওতে তো বেশ অনেক কিছু টিনু আমাদের সামনে তুলে ধরছে, তাই না? যেগুলো টিনু এতদিন লুকিয়ে রাখতো সেগুলো টিনু কিন্তু ইচ্ছাকৃতভাবে সামনে আনছে। তো এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। প্রথমেই বলি, টিনু একটি কমিউনিটি পোস্ট দিয়েছে। তো সেই কমিউনিটি পোস্টে সে 2 বছর আগেকার বেশ কিছু কথা উল্লেখ করেছে, যে সে ছেড়ে চলে এসেছিল সেদিন যদি তাকে মেরে দেওয়া হতো তো মানে কি হতো, এই হতো সেই হতো, ঠিক আছে। তারপরে এইটা নিয়ে ওকে কথা শুনতে হয়, এই সমস্ত কথা। তারপরে পুরো যে কমিউনিটি পোস্টটা ছিল, পোস্টের একটা অংশ অবধি পড়ে মানে যদি কেউ ওকে না জানে, ওর কর্মকীর্তিত্ব না জানে আর কি, কুকীর্তিগুলো, তাহলে বলবে যে ভিকটিম, ওই হচ্ছে ভিকটিম, ও প্রচণ্ডভাবে নির্যাতিতা, ওর ওপর প্রচণ্ড টর্চার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু যারা ওকে জানে তাদের ওপর কিন্তু এই এফেক্টটা হবে না, কারণ তারা কিন্তু প্রত্যেকেই ওকে অনেক আগে থাকতে জানে। ও যে অ্যালিগেশনটা ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে এনেছিল সেটা কেউ প্রমাণ করতে পেরেছে নাকি সেটা এখনও প্রমাণ করার সময় আসেনি। কারণ ওটা কিন্তু প্রমাণ করা খুব একটা ইজি হবে না। একটা মিথ্যা অ্যালিগেশন এবং ফলস কেস কারোর বিরুদ্ধে যদি দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি প্রুফ না করা যায়, তাহলে সেটা কিন্তু অনেক বড় ডেঞ্জারাস ব্যাপার হতে পারে। ও হয়তো শ্বশুর মানে হাজব্যান্ডের থেকে মেনটেনেন্স ক্লেম করেনি, যদিও মেনটেনেন্স ক্লেম করতো, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আরও ভয়ঙ্কর হয়ে যেত। আচ্ছা, এবারে কথা হচ্ছে, বলেছে যে ও ওর ছেলেকে আনেনি, ও ছেলেকে আনার জন্য কি কেস করা হয়েছিল তোমরা কিছুই জানো না। যে মার ছেলেকে পাওয়ার মতো সত্যি মনের ইচ্ছা হবে, সে ছেলেকে পাওয়ার জন্য মানে দুনিয়ার যে কোনো প্রান্তে ছুটে বেড়াবে, ঠিক আছে। আমরা ওকে ছুটে বেড়াতে অবশ্যই দেখেছি, সেটা ফোকলুর সঙ্গে হানিমুনে দেখেছি, তারপরে অনেক জায়গাতে আমরা ওকে ছুটে বেড়াতে দেখেছি, কিন্তু ছেলের জন্য হ্যাঁ কিন্তু খুব একটা ছোটেনি। এবং আরও একটা জিনিস তোমরা যদি মনে করে দেখো, ও যখন মাল রিকভারি করতে এসেছিল তখন একটা কথাও বলেছিল যে এটাই হচ্ছে আমার জীবনের, আশা করি এটাই হচ্ছে আমার জীবনের শেষ পাতকুল্লা আশা। মানে ও ও শ্বশুরবাড়িতে আর আসবে না, সেটা একদম ঠিক করে নিয়েছিল। যেখানে ওর ছেলেটাও আছে, তাহলে যেখানে ওর ছেলেটা আছে সেখানে ও আসবেও না। কাজেই বোঝাও গেছিলো যে ছেলেকে কিন্তু আর নিতে আসবে না। সত্যি কথা বলতে কি, ছেলেটাকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে যে তার মা নাকি মৃত। তাহলে ছেলেটা তো অনেক ছোট, সে তো একটা মাইনর চাইল্ড। তাহলে তার মা কেন চেষ্টা করলো না এই জিনিসটাকে, যে তোর মা মৃত নয়, তোর মা বেঁচে আছে, সেইটা কেন প্রমাণ করার চেষ্টা করলো না? খুব মুশকিল ছিল কি, একটা মাইনর চাইল্ডকে তার মা যদি পেতে চায়, যেন তেন প্রকারেণ পেতে পারে। সব থেকে আগে আমাদের দেশের পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা সেই মায়ের হাতে কিন্তু তার সন্তানকে তুলে দেবে, কারণ মায়ের থেকে কিন্তু সন্তানকে কখনো আলাদা করে রাখা যায় না, সেটা যদি মাইনর চাইল্ড হয়। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে টিনু কীরকমভাবে মিথ্যামিথ্যি কথা বলে একের পর এক দর্শকদের ঢপ দিয়ে, সোজা কথা মানে এর থেকে সোজা কথা আর কিছু হবে না, ঠিক আছে, ঢপ দিয়ে একের পর এক মিথ্যা গল্প বলে ছেলের জামা কিনে ফ্ল্যাট কেন নিচ্ছে। প্রথম যখন ফ্ল্যাট নিয়েছিল ছেলের এখানে পড়াশোনা ভালো হবে, আচ্ছা, তারপর সেখানে আমরা ছেলেকে কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, তারপরে সেকেন্ড ফ্ল্যাটটা আর বলেনি, জানেন তো, ছেলের কথা। তো এরকমভাবেই চলেছে, মানে ও যে কত বড় মিথ্যাবাদী সেটা ওর থেকে ভালো কিন্তু সত্যি কথা কেউ জানে না। আচ্ছা, এবারে ও কেন মোটা হয়ে গেছে? আচ্ছা, মোটা হয়ে গেছে, যারা হার্বাল লাইফ করেছো তারা অনেকেই জানো। আচ্ছা, এই মোটা হওয়ার জন্য অনেকেই বলেছে ও নাকি, এটা আপনারা সকলে জানেন, ও নাকি কোনো রকমভাবে মানে বাচ্চা হওয়ার ওষুধ খায়, এরকম কিছু ওর দিয়েছে। তো বোঝাই যাচ্ছে গর্ভনিরোধক হয়তো কিছু খায়, এটা অনেকেই নাকি ওকে বলেছে। তো ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে এরকম মোটা হয়ে যাওয়া, সত্যি এই জিনিসটা প্রত্যেকেরই নজর কেড়েছে। এবং যেখানে আগে ওর স্লিম অ্যান্ড ট্রিম ছিল, সেখানে এখন ওর যা চেহারা হয়েছে, ওটা যদিও ওই কারণটা যদি নাও হয়, ওর মেন কারণ হচ্ছে ওর অতিরিক্ত ঘুম এবং ওর অনিয়মিত একটা জীবনযাত্রা, এবং কোনো রকম লাইফে ধরো কোনো রকম কিছু সেরকমভাবে আমরা খুব কর্মঠ ওকে দেখতে পাই না। ও ভীষণ একটা আরামপ্রিয় এবং লেজি মানুষ হয়ে গেছে। ওর কাছে কিন্তু ওই নিজেকে ভালোবাসে, এবং নিজেকে ভালোবাসার জন্য সেটা 12:30 অবধি ঘুম হতে পারে। এখন নিজেকে ভালোবাসলেও লোকে নিজের হেলথকে ভালোবাসলেও লোকে একটুখানি নিজের শরীরচর্চা বা এগুলো করে। আজকে যেমন দেখছিলাম রূপচর্চা করছে, ঠিক আছে,
চুলে পেঁয়াজের রস, তারপর ওই সমস্ত নারকেল তেল দিয়ে। ওর বক্তব্য হচ্ছে একদিন মেখেই খুব ভালো উপকার পেয়েছে। আসলে ব্যাপারটা যেটা হয়েছে, ওর চুলের ভলিউমটা এমনিতেই অনেক কম, তো সেখানে ও যেহেতু ইন্দুলেখা বোধহয় শ্যাম্পু ইউজ করছে, সেখানেও ভলিউমটা একটু বেড়ে গেছে, তো অতএব ওর চুলটা খুব সুন্দর লাগছে দেখতে ওর মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে একদিন কোনো রেমেডি করলে কখনোই এফেক্ট হয় না। হ্যাঁ, কিছুটা হয়তো চেঞ্জ হয়, কিন্তু পুরোপুরি কিন্তু কখনোই হয় না। কিন্তু সেটাকে তুমি যদি দীর্ঘদিন করো একটা হয়। আর সবথেকে বড় কথা, ও তো বিভিন্ন প্রোডাক্টের জিনিস মানুষকে দেখায়, তাই না? সেগুলো নিয়ে বলে দেখো এগুলো ইউজ করে আমার চুলটা এত সুন্দর হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তার মানে সেগুলো কি মিথ্যা? তাহলে বুঝতে পারছেন যারা এই সমস্ত প্রমোশনাল অ্যাডগুলো করে, ওটা মিথ্যা একটা ছাড়া আর কিছু নয়। কারণ তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে, তাই না? এই সমস্ত ধরুন নিজেরা মানে হোম রেমেডিস করে মাখছে আর বলছে যে তোমরা এই প্রোডাক্টটা মাখো, এই প্রোডাক্টটা মাখলে তোমাদের সব কিছু হয়ে যাবে। কি অদ্ভুত বলুন তো, তাই না? তো যাই হোক, টিনুর কথায় ফিরে আসি। টিনু কিন্তু আজকাল ভিডিওতে দেখবেন সেটা 3 কাপ চা হতে পারে, সেটা স্যান্ডো গেঞ্জি হতে পারে, সেটা 3টে ডিম সেদ্ধ হতে পারে। হ্যাঁ, আজকে যখন খেতে বসেছে আপনারা লক্ষ্য করেছেন কি, নিজেই বলল দেখো 3টে ডিম সেদ্ধ। মানে কি, আমাকে নিয়ে তোমরা সমালোচনা করো কারণ আমার ভিউজটা ভীষণ ডাউন হয়ে গেছে। আমার ভিউজটা এতটা ডাউন হয়ে গেছে যে আমি দিল্লির মতো জায়গায় রয়েছি, কিন্তু আমি সেখানকার খরচ খরচা চালাতে অক্ষম, কারণ ভিউজ ডাউন হওয়ার জন্য আমার কিন্তু রেভিনিউ কম আসছে। ভিউজ ডাউন হলে যে টাকা কম ঢুকবে সেটাও খুব ভালো করে জানে। এই মাসের টাকা যে ও কম পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে। সেই জন্য কিন্তু ভিউজটা বাড়ানোর জন্য ছিল কমিউনিটি পোস্ট। যে টিন এত কিছু হয়ে যাওয়ার পরও কোনো কিছু একটা মানে সেরমভাবে কোনো কথাই বলেনি, সেখানে একটা এত বড় লম্বা চওড়া কমিউনিটি পোস্ট দিল। সত্যি কি অদ্ভুত না? আচ্ছা, এবারে সবথেকে মানে একটা ইম্পর্টেন্টও জিনিস বলেছে, সেটা হচ্ছে ও নাকি 2খানা ওই ফোকলুর সঙ্গে পালিয়েছে, আরও 3খানা বোধহয় আরও ফোকলুর সঙ্গে পালিয়েছে, এরকম একটা কিছু দিয়েছে। সত্যি কথা বলতে কি দেখো, এই যে জিনিসটাও করেছে, এটা কিন্তু সত্যি কথা নিজের হাজব্যান্ডকে ছেড়ে একটা পরপুরুষের সঙ্গে মানে ধরো বিয়ে করেছে, তার সাথে থেকেছে, হানিমুনে গেছে, এটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। এটা কিন্তু সবাই করতে পারে না, কিন্তু ও পেরেছে। হ্যাঁ, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পেরেছে এবং আরও 5টা মানুষকে দেখিয়েছে যে দেখ দেখ এরকম কিন্তু করা যায়। কিন্তু এখন মানুষজন দেখছে এরকম করে তার পরিণতিটা কি হতে পারে। কথা হচ্ছে যে টিনুর সত্যি কথা লজ্জা শরম এগুলো কিচ্ছু নেই। আর শুধুমাত্র বললাম না, ওর কাছে এই যে আজকে ওয়াইটিতে ও যে এই নিজের কেচ্ছাগুলো এইগুলো আবার একটু দর্শকদের কি বলুন তো মনে করিয়ে দিল কমিউনিটি পোস্টের মাধ্যমে। মানে ধরুন ভিউয়ার্সটা কি হয়েছে, একটা সময় ধর এখন খুব সুন্দর ব্লগ তারা দেখছি, ব্লগে যা দেখাচ্ছে দেখছি, কিন্তু যারা নতুন ভিউয়ার্স আসছেন, ধরুন নতুন টিনুকে চিনছে, তারা তো দেখবে বাবা ঠিকঠাকই একজন ব্লগার লাগছে। কিন্তু এইগুলো বলে মানুষের সামনে একটা জিনিস উপস্থাপন করে দেওয়া যে আমার কিন্তু পাস্টটা এরকম ছিল, মানে আমার পাস্টের যে কেচ্ছা কেলেঙ্কারি যেটা ছিল এটা কিন্তু দর্শক বেশি খেয়েছে, কিন্তু এখন না সেভাবে দর্শক খাচ্ছে না। এটাই হচ্ছে মেন কথা। যেহেতু দর্শক এখন কম খাচ্ছে, তো তাকে খাওয়ানোর জন্য আমি আমার এই ধরনের চ্যানেলে যদি একটুখানি এই ধরনের মশালেদার যদি কমিউনিটি পোস্ট দিই, তাহলে তারা কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি খাবে এবং আমার ভিউজটা কিন্তু বাড়বে। এবং ভিউজটা যদি বাড়ে, হ্যাঁ মানে বেশি খাবে মানুষ, ভিউজ বাড়বে, আমার আর্নিংটাও বাড়বে। এবং আমার আর্নিং বাড়লে কিন্তু আমি পুরোপুরিভাবে ধরো দিল্লিতে আমি যেভাবে আছি, আমার খরচ খরচা, কারণ ওর মা তো পুরোপুরি এখন ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ওর বাবা তো মনে হয় না টাকা পয়সা সংসার খরচ কিছু দেয়, প্লাস মায়ের তো আদরের ছেলে সোনা আছে, তার বউ আছে, তাই না? তো সবাইকে টাকা পয়সা যাতে আমি সঠিকভাবে দিতে পারি, কারণ আমার মূল্য কিন্তু আমার মা মানে মায়ের কাছে বা বাপের বাড়ির লোকগুলোর কাছে অনলি টাকা পয়সা। হ্যাঁ, দেখুন শ্বশুর বাড়ি থেকে ওকে মানে মেরে ফেলতে চেয়েছে, এটা ওর কথা অনুযায়ী, ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে, কিন্তু বাপের বাড়ির লোক কিন্তু অনলি ও টাকা পয়সাকে ভালোবাসে, সেটাও কিন্তু ও জানে। হ্যাঁ, এখন সত্যি কথা জানেন তো, দুটোকে যদি কম্পেয়ার করা যায়, ও শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি, তাহলে কিন্তু শ্বশুর বাড়ির লোকগুলো মনে হবে একটু বেটার। হ্যাঁ, এখন দেখুন শ্বশুর বাড়িকে আমি যদি বাপের বাড়ির সঙ্গে তুলনা করি সেটা হয় না, কিন্তু এর ক্ষেত্রে আমি ওর মাকে যেভাবে দেখছি না, মানে অমাবস্যাকে, তাতে মনে হচ্ছে বাবা ওর শ্বশুর শাশুড়ি, ওর হাজব্যান্ড অনেক ভালো ছিল, বুঝলেন তো? মানে দেখুন এত কিছুর পরও কিন্তু ফোনদীপ কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছিল টিনু যা হয়ে গেছে তুমি ফিরে এসো। এখন এটা কেন বলেছিল সেটা ওই জানে। এবারে কথা হচ্ছে দেখুন, প্রথম কথা হচ্ছে ওই রকম একটা মেয়ে
যে এত বড় ভুল করে ফেলেছে। এবার এত বড় ভুল করার পর ফিরে যাওয়ারও কিন্তু অনেক সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটার ও সদ্ব্যবহার করেনি, আর ধীরে ধীরে একটা মানে অন্যরকম টিনুতে পরিণত হয়ে গেছে। বলছি না, আজকের টিনুকে দেখলে আগের যে টিনু ছিল তার কথা ভীষণ মনে পড়ে, এবং সেই টিনুর সঙ্গে আজকের টিনুর কোনো মিল নেই। আজকের টিনু সম্পূর্ণ আলাদা। আজকে টিনু এতটাই মানে নিজেকে অন্যরকমভাবে করে নিয়েছে যে এই টিনুকে কিন্তু আগের টিনুর সঙ্গে আমরা কোনোভাবে মেলাতে পারি না। এটাই হচ্ছে ব্যাপার। এখন যদি টিনু নর্মাল ব্লগ দেয় যে দিল্লিতে আমি দেখো চুলে আমি এরকমভাবে আমার কেশ চর্চা করছি, ঠিক আছে, তো দেখছে, সেগুলো দিয়ে মানুষজন দেখছে না। মানে একটা সময়ও ফোনদীপকে যেভাবে মানে তাচ্ছিল্য করছিল, মজা করছিল ফোনদীপকে নিয়ে, ঠিক আছে, যে ওর ভিউজ হয় না, এই হয় না, আবার ওর চ্যানেলে ওই ফোনদীপ নামক একটি যে আইডি আছে, সে ওর চ্যানেলে কমেন্ট করছিল যে আমার ভিডিওর ভিউজ তুমি বাড়িয়ে দাও, এই করো, ভীষণ মজা করেছে এটা নিয়ে। তো এখন ওর নিজের ভিউজও কিন্তু মানে সেই অবস্থা, ঠিক আছে। আমি যখন এই ভিডিওটা করছি দেখলাম 7K ওর ভিউজ হয়েছে, ঠিক আছে, যেখানে এত সাবস্ক্রাইবার, তাহলে এতজন মানুষ ওকে কেন দেখছে না? এটা ওকে অবশ্যই ভাবতে হবে। কারণ ও যদি এই ধরনের কোনো রকম মানে এই যে কমিউনিটি পোস্টে যে একটা চেষ্টা করেছে, ঠিক আছে, একটা কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করেছে, ও যদি এটা না দেয় তাহলে কিন্তু ওর ভিউজটা ডাউন হবে, ডাউন থাকবে, ঠিক এইরকমই। কারণ আপনি যদি 2-3টে ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ওর ভিডিওটা কিন্তু ভিউজটা ভীষণ ডাউন আছে, এবং সেই ভিউজটাকে আপ করার জন্যই কিন্তু ওর মনে হয়েছে যে এরকম একটা চমকদার আমি কমিউনিটি পোস্ট দিই। কারণ আমি তো এই কথাগুলোকে সচরাচর বলিনি, তো চলো আজকে আমি বলি। এবং নিজেকে একটা আমি ভীষণ ভিকটিম বিষয় নিয়ে, খুব সত্যি কথা, ওর মধ্যে আমরা যেরকম গুন্ডামি একটা অ্যাটিটিউড দেখতে পাই না, একটা গুন্ডা অ্যাটিটিউড, ওকে কেউ মানে করবে, ওকে কেউ মারবে বা নির্যাতন করবে, সত্যি কথা এটা ভাবা যায় না। ওকে কেউ টর্চার করবে, এটা কোনোদিন ভাবা যায় না, উল্টে ওই টর্চার করে দেবে, ঠিক আছে। তো একটা মানুষকে দেখে তো কিছুটা আইডিয়া হয়। দেখুন, আমি বলছি না যে ফোনদীপ ওর মা বাবা খুবই ভালো, না, সত্যি কথা খুব ভালো নয়, হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে টিনু যে অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে লাগাচ্ছে তার মধ্যে কতটা সত্যতা আছে সে বিষয়ে কিন্তু আমাদের সকলের সংশয় আছে, ঠিক আছে। দেখুন, প্রথম কথা, ওকে সবাই মিলে মেরে ওখান থেকে হঠাৎ করে ওই দিনই কেন তাড়িয়ে দেবে বা ওকে কেন মারতে চাইবে, এইটা তো অবশ্যই ভাবতে হবে। কারণ একটা মেয়েকে ধরুন এরকম কেন করতে চাইবে ওরা, যেখানে টিনুই তখন ধরুন ব্লগ করছে, ওদের সমস্ত কিছু, মানে টিনু তো একটা, ওর চ্যানেলের নামটাও তো টিনু দিয়েই ছিল, তাই না? কেন এটা করতে চাইবে? এখানে এইটা পুরো টিনু একটা সুন্দর একটা স্ক্রিপ্ট সাজিয়েছিল, এবং সেই স্ক্রিপ্টটা সাজিয়েছে, এবং ফোকলুর একটা তাতে যথেষ্ট অবদান আছে, ঠিক আছে। এবং অবশ্যই সবথেকে বেশি যদি কারোর অবদান থাকে সেটা হচ্ছে অমাবস্যা, যে তার মেয়েকে সেই সময় ঠাস করে 2টো থাপ্পড় মারা উচিত ছিল, তা না করে সে মা হয়ে মেয়েকে আগুনে বলেছে যে হ্যাঁ তুই আগুনে ঝাঁপ দে, আমি তোর সাথে আছি, ঠিক আছে। এখানে যে কমেন্টসগুলো বা এই যে কমিউনিটি পোস্টগুলো ধরুন মানুষ মানে করে, ও ধরুন নিজেকে খুব একদম মহান প্রতিপন্ন করতে চেয়েছে, এখানে অনেকে হয়তো তার সঙ্গে সমব্যথী হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যদি মানুষ আছে তারা কিন্তু ওকে বুঝিয়েছে বা ওকে বলেছে। কারণ এই কমেন্টসগুলো কিন্তু সত্যি কথা বলতে কি কোনোভাবেই মানে ওকে ইয়ে করে, বা ও ধরুন যে কমিউনিটি পোস্টটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছে, এটাতে যে ও সত্যি কথা মানে নির্দোষ বা ও সত্যিও ভিকটিম, সেটা কিন্তু কখনোই প্রমাণ হয় না, ঠিক আছে। কারণ ওর মধ্যে কিন্তু সত্যি কথা মানে ও যদি ভিকটিম হতো তার একটা আলাদা অ্যাটিটিউড হতো। যারা সত্যিকারের নির্যাতিতা, যাদের সঙ্গে সত্যিকারের নির্যাতন হয়, বধূ নির্যাতন, তারা জানে, এবং তারা কিভাবে তাদের যে যুদ্ধটা হয় লাইফে সেটা আমরা প্রত্যেকে জানি। কাজেই আমার মনে হয় সেইটার সঙ্গে, সেই রকম মানুষজনের সঙ্গে এর কিন্তু আমরা অ্যাটিটিউড কোনোভাবে মেলাতে পারি না। এর তো ওখান থেকে বেরিয়ে করে কিতনে আদমি থে, আমরা অনেক কিছু দেখেছি, এবং সব কিছুই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু ও করেছে। কাজেই মানুষজন তো ভুলে যাবে না, না, একটা সংখ্যক মানুষ যারা মানে এটা বলা যেতে পারে একটা হিউজ সংখ্যক ওর যারা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা তো প্রথম থেকে ওকে দেখছেন, তো সেক্ষেত্রে তারা তো সবাই জানে যে ওর কর্মকাণ্ড কী। আর এই কমিউনিটি পোস্টে ও চেষ্টা করেছে অনেক কিছু বলার, এবং অনেক কিছু মানে বোঝানোর, বা অনেক কিছু মানুষের সামনে তুলে ধরার, কিন্তু সত্যি কি সেগুলো মধ্যে কোনো যুক্তি আছে আপনারা বলুন তো? আজকে ও নিজেকে এরকমভাবে একটা ভিকটিম প্রতিপন্ন করে জাস্ট এটাই বোঝাতে চাইছে যে দেখো আমি ভিকটিম আর আমাকে তোমরা একটু ভিউজ দাও, কিন্তু সত্যি কথা বলতে কি ও কি সত্যি ভিকটিম? ও তো অন্য কাউকে ভিকটিম বানিয়ে দিয়েছে, তাই না? মানে ও আজকে যে ধরুন ফলস কেসগুলো ফোনদীপের নামে বা ওর ফ্যামিলির নামে করেছে, সেগুলো সত্যি কি মানে ওর মানে এটা ঘটেছে আপনারা বলুন তো? এটা প্রত্যেকে জানে। আজকে ধরুন
ওদেরকে হ্যারাস করার জন্য বা যা কিছু করার জন্য এই জিনিসটা পুরোপুরিভাবে হয়েছে। ফোনদীপ এবং ওর মা বাবা খুব ভালো হয়তো নয়, তারা মানে যেরকম নর্মাল শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড হয়ে থাকে সেরকমই, কিন্তু কথা হচ্ছে যে তাদের নামে যে মিথ্যা অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে, আবার বলছে যে সেদিন যদি আমার কিছু হয়ে যেত বা আমি এই যে আমাকে এত কথা শুনতে হচ্ছে, আমি যদি আমার যেদিন পারবো না সেদিনকে আমি শেষ হয়ে যাব বা এরকম কিছু একটা যে লিখেছে। ও নিজেকে এতটাই ভালোবাসে যে নিজের সুখের জন্য নিজের সন্তানকে ছেড়ে চলে আসতে পারে এবং সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে পারে। সে কখনো মানে এতটা মানে কি বলবো মানে হতেই পারে না এতটা মানে দুর্বল যে সে নিজেকে শেষ করে দেবে। কাজেই এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে, ও কিন্তু কোনোদিনও নিজেকে শেষ করে দেওয়ার কথাও কোনোদিন ভাববে না, কারণ ওর মতো স্বার্থপর খুব সত্যি কথা এই দুনিয়াতে কিন্তু হয় না। কারণ ও নিজের সন্তানকে ছাড়তে পেরেছে, যেটা আর 5টা মানুষ পারে না, ও কিন্তু পেরেছে। এই কমিউনিটি পোস্টে অনেক কিছু কথাও বলেছে এবং এইটা পুরোপুরি স্ক্রিপ্টটা মনে হয় অনেক দিন বসে ভেবে চিনতে লিখেছে বা দেখেছে যে আমার ভিউজ ভীষণ ডাউন হয়ে গেছে, আমার ভিউজটাকে আপ করতে হবে। আর ভিউজটাকে আপ করার জন্য সবথেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমি এই ধরনের কমিউনিটি পোস্ট লিখি এবং সেগুলো দিই, এবং সেগুলো দিলে কিন্তু মানুষজন ভীষণভাবে সেটাকে শুনবে এবং সেটাকে নিয়ে মানুষজন আলোচনা করবে, এবং এই আলোচনা করলে কিন্তু আমার চ্যানেলে যে ভিউজ সেটা কিন্তু অনেকটা বাড়বে। এবং এইটা কিন্তু ও বুঝেছে এবং এটা বোঝার জন্যই কিন্তু ও এই জিনিসটা করেছে। এবং আমার মনে হয় এটা কিন্তু ওর সত্যি কথা বৃথা গেছে, কারণ ওর কীরকম ধরনের ক্যারেক্টার বা ও কী কী করেছে না করেছে এটা প্রত্যেকটা মানুষ জানে। কাজেই এইখানে কিন্তু ও কোনোভাবেই আর মানুষকে উল্টোপাল্টা বলে মানে মানুষকে টুপি পরাতে পারবে না, কারণ ওকে কিন্তু যারা চেনে তারা কিন্তু পুরোপুরিভাবে চিনে গেছে, আর যারা চেনে না তারা ওকে আবার নতুন করে চিনছে। এবং অবশ্যই যখন ও নতুন ভিডিওস দেখছে পুরনো ভিডিওসও চলে আসে, ঠিক আছে, এখানে পুরনো ভিডিও যখন চলে আসছে তখন মানুষজন তো সেইগুলো দেখছে। এখানে ও যে যে জিনিসগুলো বলেছে মানে ও কিন্তু ওকে নিয়ে যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো হয় ও কিন্তু পুরোপুরি দেখে, এবং কন্ট্রোভার্সি ভিডিওতে যে যে পয়েন্টগুলো নিয়ে মেনলি আলোচনা হয় ও কিন্তু সেই সবগুলো নিয়েই এখানে কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই অনেক ভিউয়ার্সরাও কিন্তু এই ধরনের কমেন্টস ওর কমেন্ট সেকশনে করে যায়, কিন্তু মেনলি ও টার্গেট করেছে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা ওকে নিয়ে ভিডিও করে, ওর বিপক্ষে ভিডিও করে, এবং ও বোঝাতে চেয়েছে যে ও কতটা ভিকটিম এবং বাকি সবাই কিন্তু ওকে নিয়ে মানে উল্টোপাল্টা কথা বলছে, ঠিক আছে। তো এইটাই বলবো যে আমি মোটা হয়ে গেছি তাই আমাকে কথা শুনতে হচ্ছে, আমি নাকি মানে এগুলো অনেক কথাও লিখেছে, এগুলো সত্যি কথা হয়তো মানে কি বলবো লেখার মধ্যে আরও ভদ্রতা বোধ জরুরি ছিল, ঠিক আছে। তো সেগুলো কিছু বলার নেই। আর তারপরে লাস্টে লিখেছে যে সরি এভরিওয়ান, আজকের এই পোস্টটা নিয়ে অনেক কিছু হবে আমি জানি, মানে ও কিন্তু আগে থাকতে জানে যে এই পোস্টটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা, প্রচুর পর্যালোচনা, প্রচুর কিছু হবে, সেই জন্য কিন্তু রেডি আছে ও, বুঝলেন তো। আজও মনে হয় ঘুম আসবে না। আচ্ছা, ওর নাকি ঘুম আসে না, বাবা, যে রাত্রি 12:30 মানে ধরুন 1টা 2টো বোধহয় এরকম টাইমে ঘুমোয় আর পরের দিন 12:30 1টায় উঠতো, তার আবার নাকি ঘুম আসে না। সত্যি ভাবা যায় নাকি এখন দিল্লিতে যাওয়ার পর এমন কোনো কিছু হচ্ছে, মানে এমন কিছু ডিউটি ওকে করতে হচ্ছে যার জন্য ওর হয়তো রাতের ঘুম উড়ে গেছে, কারণ ওর সকালে ঠিক টাইমে উঠতে হবে, ঠিক আছে। সকালে হয়তো অ্যালার্ম লাগালেও হয়তো ঘুমটা ভাঙছে না, সেই জন্য রাত্রিটা হয়তো জেগেই কাটাতে হচ্ছে, মানে এরকম অনেক ব্যাপার কিন্তু হতে পারে। কারণ ওর মধ্যে আমরা কিন্তু সত্যি কথা বলতে কি মানে কখনো কোনো রকম পশ্চাতাপ দেখিনি। এই যে সরি এভরিওয়ান, এটা কাকে বলেছে ভগবান জানে, ঠিক আছে। তো যাই হোক, একটাই বলবো যে ও যে জিনিসটা মানে লোকের সামনে তুলে ধরতে চাইছে সেইটাতে ও কতটা সাকসেসফুল হয়েছে বা কতটা সাকসেসফুল হবে সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু একটা তো মেন কথা যে যেহেতু ওর পেমেন্ট যখন ঢুকেছে ও দেখেছে ওর ভিউজটা ভীষণই ডাউন, এবং ভিউজ ডাউনের জন্য সেরকম টাকা ঢোকেনি, তো টাকাটাকে তো বাড়াতে হবে, এবং টাকা বাড়ানোর একটাই অস্ত্র ওর কাছে কিন্তু কেচ্ছা। এই যে আজকে টিনু, ফোনদীপ, সত্যি কথা বলতে কি এদের ব্লগে এখন যে মেন জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে কেচ্ছা। এদের ব্লগটাকে কেচ্ছা দিয়ে কিন্তু পারিবারিক কেচ্ছা দিয়ে, শুধু এরা না আরও অনেক আছে ইউটিউবার ব্লগার, পারিবারিক কেচ্ছা দিয়ে কিন্তু তারা তাদের ভিডিওগুলোকে পুরো ভরিয়ে রাখে, ব্লগগুলোকে, এবং এইভাবেই কিন্তু তারা মানুষের মানে সামনে আলোচিত হতে চায়, কারণ জানে আলটিমেটলি কিন্তু পয়সাটা ম্যাটার করে। তাই টাকা পয়সা যেভাবেই আসুক, নিজের সম্মান, নিজের কেচ্ছা সমস্ত কিছু যদি মানে জলাঞ্জলি দিতে হয়
নিজের সম্মান টম্মান সব কিছু, তো সেটা দিয়েও যেন টাকা পয়সা আসে, এটাই হচ্ছে মেন। কারণ সব থেকে ইজি এবং সহজ পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করা যে কতটা মানে সহজ, সেটা ওরা খুব এইভাবেই বুঝেছে। কারণ ওরা যদি কোনো কন্টেন্ট দিতে চায়, সেই কন্টেন্টটা মানে আরও বেটার হতে হবে, এবং সেই কন্টেন্টের কম্পিটিশনে কিন্তু অন্য বড় বড় ব্লগারের থেকে তারা পারবে না। তাই সহজে কিন্তু এই কেচ্ছাটাকে বিক্রি করা যাবে, এবং এই কেচ্ছা বিক্রি করে কিন্তু বেশ ভালো ইনকাম হয়ে যাবে, এবং যাতে কিন্তু ওর খরচ এবং ওর বাপের বাড়ির খরচ এবং প্রত্যেকের খরচ কিন্তু ও সামলাতে পারে, এবং তার সাথে সাথে এই শপিং এই সমস্ত কিছু করতে পারে। আচ্ছা, এবার আরেকটা কথা বলবো যে টিনুর এই যে আজকের কমিউনিটি পোস্ট, এটা শুধুমাত্র বলতে পারেন টিনু মানে কি বলবো, একটা প্ল্যান করে দিয়েছে, এবং এর সঙ্গে কিন্তু কোনো রকম ওর মনের অবস্থা ও খুব দুঃখী এরকম কোনো ব্যাপার নেই। আরে ভাই, যে মা বাচ্চাকে ছেড়ে আসতে পারে সে যথেষ্ট স্ট্রং, তার দুঃখ মানে শোক এগুলো সত্যি আছে বলে মনে হয় না। তার কারণটা হচ্ছে একটা দুধের শিশু যখন তার মন গলাতে পারেনি, সেই দুধের শিশু যখন তাকে আটকে রাখতে পারেনি, তখন সে কখনো কাউকে ভালোবাসতে পারবে না। সে শুধুমাত্র নিজেকে ভালোবাসে, আর নিজেকে ভালোবাসতে গেলে যারা যারা তাকে ভালোবাসবে বা যারা যারা তাকে ভালো রাখবে, হ্যাঁ মানে যারা যারা তার এই মানে খারাপ কাজগুলোকে প্রশ্রয় দেবে, তাদেরকে খুশি রাখাটাও কিন্তু ওর অন্যতম কাজ। ঠিক যেমন ওর বাপের বাড়ি, তো বাপের বাড়ির লোককে মেনলি খুশি করার জন্য ও কিন্তু এই ধরনের জিনিসপত্র মানে ওকে করতে হবে, এবং ওকে টাকা পয়সা যেভাবে হোক আর্নিং করতে হবে। কারণ টাকা পয়সাটার ওপরই কিন্তু ওর বাপের বাড়িতে ওর গুরুত্ব এটা ডিপেন্ড করে। কারণ টাকা পয়সা থাকলেই কিন্তু ও বাপের বাড়িতে সবার কাছে গ্রহণযোগ্য হবে, মানে ওর মা দাদা বৌদি এদের কাছে। আর টাকা পয়সা না থাকলে কিন্তু এরা কিন্তু ওকে ফিরেও দেখবে না, এটা কিন্তু খুব ভালো করে জানে। আর সেই জন্য কিন্তু এভাবে শুরু করেছে। সেই জন্য আজকে দেখবেন যখন ওই খাবার খাচ্ছে 3টে ডিম সেদ্ধ আনলো, সেখানে বলছে এই 3টে ডিম সেদ্ধ, ঠিক আছে, মানে মেনশন করে দিচ্ছে 3টে ডিম সেদ্ধ। আগের দিন 3টে কাপ দেখা গেছে 3টে ডিম সেদ্ধ, তার মানে কি ও ওর মা আর একজন কেউ হয়তো থাকে, বা হয়তো ওই ডিমটা ওরা দুজনে হাফ হাফ করে খাবে, কিন্তু তারপরও 3টে ডিম সেদ্ধ, ঠিক আছে, সবই 3টে ডিম সেদ্ধ, 3টে কাপ, মানে 3টে এই মানে বোঝা যায় না 3টে, তার মানে আরেকজন কেউ থাকে। তো যে থাকে সে কি ক্যামেরার সামনে আসতে চাইছে না, নাকি সে আমাদের খুব চেনা পরিচিত কোনো মানুষ, তাই না? সব কিছুই কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করা হচ্ছে। এবং আরেকটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে ও যে ওখানে খাট বিছানা কিনবে না, বা ও যে কোনো ফার্নিচার কিনবে না, ও যে কোনো উদ্দেশ্যে ওখানে পড়ে আছে, এই সব কিছু কিন্তু বোঝাই যাচ্ছে। বা হতে পারে যেখানে ও পেইং গেস্ট থাকছে সেখানে কিন্তু যে বাড়ির ওনার রয়েছে সে হয়তো ওর ফার্নিচারগুলোকে অ্যালাউ করেনি, এটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেটা তো অবশ্যই সময় বলে দেবে। টিনু মানে দ্বিতীয় বিয়ে কেন করেছিল, এইটার যে আজকে যে এত বড় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এই জবাবটাও আগে দিক যে ও দ্বিতীয় বিয়ে কেন করেছিল, প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েও দ্বিতীয় বিয়ে কেন করেছিল। হ্যাঁ অবশ্যই এটাও নিজস্ব ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা কিন্তু এসেছে। আজকে ও নিজেকে ভীষণভাবে ভিকটিম দেখাচ্ছে, নিজেকে ভীষণভাবে দেখাচ্ছে যে আমি কিছু জানি না, আমি কিছু করিনি। কিন্তু ও সত্যি কথা প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে নিজের দুধের সন্তানকে ছেড়ে এসে দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ে শুধু না, আমরা দেখেছি ও ফ্যামিলির সঙ্গে ওর যে তখন মানে হাজব্যান্ড, যদিও সেটা লিগাল হাজব্যান্ড নয়, যাই হোক মানে ফকলুর সঙ্গে কিন্তু রীতিমতো বেড়াতে গেছে, বাসের মধ্যে জয় সিয়ারাম, আমরা অনেক কিছু দেখেছি। তাই এইগুলো কিন্তু মানুষজন এত সহজে ভুলবে না, এবং এগুলো দেখার পর ওকে যে ভিকটিম ভাববে, সত্যি কথা আমার মনে হয় এর থেকে ফানি জিনিস আর হতে পারে না। ও কোনোদিনও ভিকটিম নয়, ও ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে, কারণ ও যা খুব ভালো করে জানে ওর চ্যানেলে ভিউজটা বাড়াতে হবে, এবং এটাও জানে যে এই কমিউনিটি পোস্টের পর ও যেমন লিখেছে না যে এটা নিয়ে প্রচুর শুরু হয়ে যাবে, হ্যাঁ এটা নিয়ে যে প্রচুর মানুষ ওকে জুতো মারবে এটাও জানে, কিন্তু তারপরেও এই কমিউনিটি পোস্টটা দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে, এটা শুধুমাত্র ওর ভিউজটা বাড়ানোর জন্য। এখানে ওর কোনো রকম কোনো না তো পশ্চাতাপ আছে, না কোনো রকম কোনো মন খারাপ আছে, আর না কোনো রকম কোনো কিছু অন্য কিছু আছে। এখানে শুধুমাত্র হচ্ছে ওর ভিউজের জন্য কিন্তু ও এটা করেছে, এবং ভবিষ্যতে এরকম আরও অনেক গেম প্ল্যানিং ও করবে যাতে কিন্তু ভিউজটা আসে। কিন্তু কথা হচ্ছে এত কিছুর পরও কি সত্যি ভিউজ আসবে? কারণ ভিউজ কিন্তু ভীষণ ডাউন হয়ে যাচ্ছে, দিল্লির মতো জায়গায় রয়েছে, অথচ সারাদিন মা মেয়ে ঘরের মধ্যেই বসে রয়েছে, তাই না? ঘরের মধ্যেই বসে রূপচর্চা কেশচর্চা, হ্যাঁ এই নতুন রান্না করছি, অথচ খাট বিছানা কেনার কোনো ব্যাপার নেই, ঘরের আসবাবপত্র কোনো ব্যাপার নেই। এইগুলোর জবাব কে দেবে, তাই না? মানে একের পর এক মিথ্যা বলে মানুষকে জাস্ট বোকা বানানো, এটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।